আমরা নজরুলের কথায় বলি, হিন্দু নরা মুসলিম ওই জিজ্ঞাসে কোনজন, কান্ডারি বলো ডুবিছে মানুষ, সন্তান মোর মার। মনে রাখবেন, ফাঁসির মঞ্চে গেয়ে গেল যারা জীবনেরও জয়গান, ৮০ লক্ষে দাঁড়ায়ছে তারা, দিবে কোন বলিদান। মনে রাখবেন, বাংলা ভাষার ওপর যে সন্ত্রাস চলছে, আমরা সব ভাষাকে সম্মান করি। हिंदी को भी हम प्यार करते हैं, हम गुजराती को भाषा को भी प्यार करते हैं, हम मराठी भाषा को भी प्यार करते हैं, हम राजस्थानी भाषा को भी प्यार करते हैं, हम हर लैंग्वेज को प्यार करते हैं। लेकिन आप बांग्ला भाषा का ऊपर संतरास क्यों कर रहे हैं? क्यों कर रहे हैं? बांग्ला आजादी का लड़ाई में लड़े थे, बांग्ला नवजागरण किए थे, बांग्ला जो कर सकता है और कोई नहीं कर सकता है। इसी के लिए मने रखबेन, बांग्लाय माटी दुर्जय घाटी, बांग्लार माटी दुर्जय घाटी। जेने रेखो दुर्बृत्त, आमरा भांगी तबु आमरा मचकाई ना। मने रखबेन, आमरा शुनेছি ওই মা ভই মা ভই মা ভই, কোন নূতনেরই ডাক, ভয় করি না অজানারে, রুদ্ধ তোমা তাহারি দ্বারে, দুর্দর বেগে ধাও, ভাঙো বিজেপির দিল্লি রাজকে, ভাঙো ডবল ইঞ্জিন, ভাঙো সিপিএম হটাও, বিজেপি হটাও। যারা বাংলাকে ক্ষত বিক্ষত করে দিয়েছে তাদের আমরা সম্মান দিই না, তাদের আমরা অসম্মানও দিই না, মানুষ বুঝে নেবে। আমি তো আস্তে আস্তে দেখলাম লক্ষাধিক লোক রাস্তায় দাঁড়িয়ে আছে, ঢুকতে পারিনি। আমি পরিষ্কার বলছি, বাংলা ভাষার উপর যে সন্ত্রাস, আর বাংলায় যদি লোককে অ্যারেস্ট করা হয় বাংলা ভাষা বলবার জন্য, তাহলে জেনে রাখবেন এই লড়াই দিল্লি পর্যন্ত যাবে। আর আমি কিন্তু ছেড়ে দেবার লোক নই, আমি ধরলে ছাড়ি না। মনে আছে নন্দীগ্রাম আন্দোলনের কথা, মনে আছে সিঙ্গুর আন্দোলনের কথা, মনে আছে ২১শে জুলাই আন্দোলনের কথা, মনে আছে ভাঙড়ের আন্দোলনের কথা, মনে আছে। আরো বেশি করে আমার লেখা বইগুলো পড়ুন, সব জানতে পারবেন। যারা আজও সংগ্রাম জানেন না, তৃণমূল কংগ্রেস এমনি জন্ম হয়নি, তৃণমূল কংগ্রেস অনেক লড়াইয়ের ফসল। এই লড়াইতে চোর ডাকাত হয় না। যারা সঠিক তৃণমূল, আপনারা কিছু কিছু ঢুকে কেউটে সাপের মতো আচরণ করলে আমরা তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিই। মনে রাখবেন, সবচেয়ে বড় ডাকাত, সবচেয়ে বেশি কাটমানি খায় কারা? সিপিএম দেখিয়ে দিয়েছে, বিজেপি এখন করছে। আগে নিজের দিকে তাকান, চ্যারিটি বিগিনস অ্যাট হোম। কোথায় পালাবেন? জায়গা খুঁজে রেখেছেন তো? 2026-এ আরো বেশি সিট নিয়ে জিততে হবে, এবং জেতবার পর আমাদের লক্ষ্য হবে দিল্লি লড়াই। দিল্লিকে হাঁটাতে হবে, বিজেপিকে হাঁটাতে হবে, চক্রান্ত রুখতে হবে। আর যদি মনে করেন এজেন্সি লাগিয়ে চক্রান্তকে রুখবেন, জেনে রাখুন আমরা জেলে থাকলেও আমাদের এখানে ছোট্ট বৃক্ষ হয়ে জন্মাবো, আর দিল্লিতে গিয়ে আমরা ওটা শাখা পোশাখা নিয়ে বিস্তার করব। আমাদের আটকে রাখা যায় না, আমাদের রোখা যায় না। साल पड़ोसी को तमन्ना, साल पड़ोसी को तमन्ना आज हमारा दिल में है। देखते हैं जोर किसका, बाजू एक तिल में है। निगाहें जिनकी नहीं है वो बढ़ते सूरज पर और डूबते हुए तारों के बात करते हैं। लज्जा करे ना? भूले गए स्वाधीनता आंदोलने इकबालेर সেই গান, सारे जहां से अच्छा हिंदुस्तान हमारा। মনে রাখবেন, আমার এখানেও 30% মুসলিম আছে, আমার এখানেও 26% তপশিলি বন্ধুরা আছেন, আমার এখানেও 6 লক্ষের ওপর আদিবাসী বন্ধুরা আছেন। তারা হিন্দু নয়, রাজবংশী হিন্দু নয়, মতুয়ারা হিন্দু নয়। ভোটের কার্ড নিয়ে খেলবেন, আর ইলেকশন আসলেই তাদের ঘাড় ধাক্কা দিয়ে আপনারা বের করে দেবেন। আমি সাগরিকাদের টিমকে ধন্যবাদ জানাচ্ছি যে তারা দিল্লিতে যমুনানগর কলোনি ভিজিট করে এসছে। কাশ্মীরে পহেলগাঁও হওয়ার পরে ইন্ডিয়া মধ্যে থেকে সবচেয়ে প্রথম টিম তৃণমূল কংগ্রেস,
যেখানে যেখানে পহেলগাঁও হয়েছিল, যেখানে মানুষ অত্যাচারিত হয়েছিল, সব জায়গায় আমাদের টিম প্রথম গিয়ে পৌঁছেছিল। আর আসামের মুখ্যমন্ত্রী, আপনি আসামকে সামলাতে পারছেন না, আপনি বাংলায় নাক গলাচ্ছেন। নাক গলানো বন্ধ করুন, তা নাহলে সুস্মিতা দেবদের বলবো আন্দোলন গড়ে তুলুন, আমরা সবাই যাব, দেখি কত ডিটেনশন ক্যাম্পে আমাদের ভরতে পারে। মনে রাখবেন, আমি হিন্দি ভাষাও ভালোবাসি, বারবার বলছি, অন্য কোনো ভাষার বিরুদ্ধে আমার কোনো অসম্মান নেই। আমাদের 22 লক্ষ পরিযায়ী শ্রমিক যারা স্কিল, ডেকে নিয়ে যান, তারা চলে আসলে আপনাদের কাজ চলবে না। আর আমার এখানেও তো 1.5 কোটি ভাই বোনেরা আছেন যারা বিভিন্ন রাজ্যের, কই তাদের তো কোনো অসুবিধা হয় না? তাহলে আপনারা কেন বাংলা ভাষার উপর সন্ত্রাস করবেন? আমরা এর জবাব চাই, জবাব দিতে হবে। দরকার হলে আবার ভাষা আন্দোলন হবে। দেখতে চাই কত সাহস আছে আপনার, কত জেল আছে, কত কাস্টডি আছে, কত ডিটেনশন ক্যাম্প আছে। বাংলা ভাষায় কথা বললে অ্যারেস্ট করবেন, আর টেলিপ্রম্পটারে দুটো বাংলা ভাষা লিখে এসে ভাববেন সবার মন জয় করবেন। এ হয় না। হৃদয়টাকে আর বক্তব্যটাকে যেদিন এক করতে পারবেন সেদিন বুঝবো মন থেকে কথা বলছেন, তার আগে এটা বুঝবো না।